নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এগ মালাই কোরমা। এগ মালাই কোরমা করার জন্যে আমি 4টে হাঁসের ডিম নিয়েছি। আপনারা পোলট্রির ডিমও নিতে পারেন। মাঝখানটা ভালো করে ছুরি দিয়ে চিড়ে দিয়ে খুব হালকাভাবে এটি ভেজে নিতে হবে। খুবই হালকা, লাল লাল করা যাবে না। ভেজে নেবার পর সেটিকে তুলে নিলাম এবং এতে পোস্ত এবং একটু কাজু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর যে ভিজে রাখা ডিমগুলো করে ভেজেছিলাম, তাতে যে তেলটি পড়েছিল তাতে একটু পেঁয়াজ এবং গোটা রসুন, টমেটো ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর সেইগুলো আবার আমি পেস্ট করে নিলাম। ভাজা পেঁয়াজ, ভাজা রসুন এবং ভাজা টমেটোটা ভালো করে পেস্ট করে নেবার পর এবার কড়াইতে আমি দিয়ে দেব একটু ঘি দেবার পর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো আপনারা এটা ঘি না দিয়ে একটু বাটার দিতে পারেন। গোটা গরম মশলাটা যখন বেশ ভালোভাবে গন্ধ উঠেছে, সেই সময় দিয়ে দিলাম একটু আদা বাটা এবং সেই পেস্ট করা যে পেঁয়াজ আর রসুন আর টমেটোর যে বাটাটা ছিল সেটি দিয়ে বেশ ভালো করে কষতে লাগলাম। ভালো করে কষিয়ে নেবার পর এবার এতে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। এতে কিন্তু আমি হলুদ দেব না, ঠিক আছে? হলুদ না দিয়ে তারপরে আমি পোস্ত এবং কাজু বাদাম ভালো করে দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। সবথেকে বড় কথা, এটি ভালো করে কষতে হবে, মশলাটার কোনো রকম যেন গন্ধ না ছাড়ে। এবার এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। যেহেতু এতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা বেটেছিলাম, সেহেতু আমি কোনো লঙ্কা দিলাম না, গুঁড়ো লঙ্কা দিলাম না। আর দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন 1 কাপ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখুন বেশ ঘন ঘন হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালো করেই এটা সিদ্ধ করতে হবে। ডিমটা সিদ্ধ আছে ঠিকই, কিন্তু যাতে মশলাটা সুন্দর করে ডিমেতে মাখে যায় এই জন্যে। আর ওপরে আমি দিয়ে দিলাম একটু মেথি পাতা। তো একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে একটু ফুটে যায়। ঢাকনাটা খুলে দেবার পর দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে। এবং এইটি হচ্ছে এগ মালাই কোরমা। আপনারা অবশ্যই করে দেখবেন এবং আমারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।